বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, জীর্ণ মাটির গড়ের চাল দিয়ে পানি পড়ছে। আবু মুসা বারান্দায় বসে অন্ধকারে তাকিয়ে আছে। সুমাইয়া একটি ছোট বাতি জ্বালিয়ে চাল দিয়ে পড়া পানি আটকাতে হাঁড়ি পাতিল দিচ্ছে। আবু মুসা মাথায় হাত দিয়ে বলছে, সুমাইয়া, আজ সারাদিন কাজ খুঁজতে খুঁজতে পা দুটো অবশ হয়ে গেছে। কেউ একবেলা মাটি কাটার কাজও দিল না। কাল সকালে বাচ্চারা যখন খাবারের জন্য কাঁদবে, আমি ওদের কি দেব? ধৈর্য ধরো। ঘরে যেটুকু চাল ছিল তা দিয়ে কোনো মতে আজ রাত চলে যাবে। আপনি ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকবেন না, শরীর খারাপ করবে। আমার শরীরের চেয়ে এই সন্তানদের ভবিষ্যৎ আমাকে বেশি ভাবাচ্ছে সুমাইয়া। আমি কি সারা জীবন ওদের এই কষ্টের অন্ধকারেই রেখে দেব? চুপ করুন, এরকম কথা বলতে নেই। আল্লাহর উপর ভরসা রাখেন। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুম পারো, সকালে দেখা যাবে। চলো যাই। পরদিন সকাল। আবু মুসা কাজের খুঁজে বাজারে যাবে এবং তার ছোট দুই সন্তান আরিফ ও আয়েশা শুয়ে আছে আর সুমাইয়া রান্না করছে। আবু মুসা বলল, সুমাইয়া, আমি কাজে যাই। তুমি আরিফ ও আয়েশা মা ঘুমের থেকে উঠলে ভাত খেয়ে নিও। আপনি ভাত খাবেন না? পরে খাবো নে। আমি যেয়ে দেখি বাজারে কোনো কাজ পাই নাকি। আচ্ছা যান, দেখে শুনে যাবেন। আপু দেখ, এই বাড়িটা কত বড়, আর আমরা ভাঙা বাড়িতে থাকি। বড় হলে আমি মা আর বাবার জন্য এমন বড় একটা ঘর বানাবো। কিন্তু ভাইয়া, বড় হতে হলে তো স্কুলে যেতে হবে। বাবার তো বই কেনার টাকা নেই। সুমাইয়া আড়াল থেকে কথাগুলো শোনে এবং অনেক কষ্ট পাই তাদের কাছে আসে। বলে, তোমরা পড়াশোনা করতে চাও? মনে রেখো বাবা, পেটে ভাত না থাকলেও বিদ্যা অর্জন করতে হবে। আমি আমার সেলাইয়ের কাজ আরও বাড়াবো। তোমরা কাল থেকে স্কুলের বড় স্যারের কাছে যাবে। সুমাইয়া আরিফ ও আয়েশাকে নিয়ে বাড়িতে যায়। এভাবে আবু মুসা সারাদিন কাজ খোঁজে, কোন কাজ পায় না। হঠাৎ তার এক ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়। বন্ধু বলে, কিরে বন্ধু, কি করিস এখন? আমার তো কোন কাজকর্ম নাই। সারাদিন কাজ করতেছে, কোন কাজ পাচ্ছি না। তোর কি অবস্থা? আমি দোকানে থাকে, তুই কই? দোকানের কাজ করবি? আমার কোন মতন সংসার চলে? ঠিক আছে। তাহলে কাল সকাল সকাল চলে আসিস। আচ্ছা বন্ধু, থাক। অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে। আচ্ছা যা। তাই বলে আবু মুসা বাড়ির দিকে যায়। কাজ থেকে আবু মুসা বাড়িতে আসলে বলে, আরিফের আব্বু, শুনছো আরিফ? ও মা আয়েশা স্কুলে পড়াতে চাই। আমি তো ওদের বলেছি কাল থেকে স্কুলের বড় স্যারের কাছে যাবে। তুমি কি বলো? আমিও তো চাই তারা স্কুলে পড়ুক, কিন্তু কি করব? আমাদের তো এত টাকা পয়সা নেই যে ওদের স্কুলে পড়াবো, আর আমি তো ঠিক মতন কাজও পাই না। চিন্তা করো না, ওপর আল্লাহ আছে। আল্লাহ ঠিক কোন একটা ব্যবস্থা করে দিবে। আমি না হয় বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করব। তুমিও বেশি করে কাজ করার চেষ্টা করো। ঠিক বলেছ, আমি বাজারে যাই, বেশি কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এক বন্ধুর দোকানে থাকে, সে দোকানে আমাকে যেতে বলেছে। ঠিক কোনো এক ব্যবস্থা করে দেবে আমার বন্ধু। আর তুমি আরিফ, বাবা মা আয়েশাকে স্কুলে পড়াবো। তুমি কার যাইয়া স্কুলে ভর্তি করে দিয়ে এসো। ঠিক আছে, আমি যাইয়া ভর্তি করে দিয়ে আসো। বোনে, এখন ঘুমাও, কাল সকাল সকাল কাজে যাইও। পরের দিন সকালে আবু মুসা কাজে যায় এবং তার স্ত্রীও আরিফ ও আয়েশাকে স্কুলে ভর্তি করাতে যায়। মহাজন সাহেব, কয়েকটা টাকা অগ্রিম দেন, ছেলেটার পরীক্ষার ফি দিতে হবে। আগের টাকাই তো শোধ করনি মুসা। আমি দিনরাত খাটব সাহেব, তবুও আমার সন্তানদের পড়াশোনা বন্ধ হতে দেব না। সময় এখন ১৫ বছর পরের। কাশীনাথপুর গ্রাম অনেক বদলে গেছে। আরিফ এবং আয়েশা এখন অনেক বড়। আরিফ শহরে থাকে, আয়েশা গ্রামের স্কুলেই শিক্ষকতা শুরু করেছে। আবু মুসা ঘরে বসে টিভি দেখছে। বাবা, আজ স্কুল থেকে ফেরার পথে তোমার জন্য নতুন একটা চাদর নিয়ে এসেছি। তোমার পুরনোটা একদম ছিঁড়ে গেছে। এগুলোর কি দরকার ছিল মা? তোরা ভালো থাকলেই আমার আরাম। আয়েশা মা, তোর ভাই কি ফোন করেছিল? আজ তোর অফিসের বড় সভার দিন।
ঠিক সেই মুহূর্তে আরিফ সুটবুট পরে একটা বড় গাড়ি নিয়ে বাড়িতে ঢোকে। পরের দিন সকালে, বাবা, এই যে আজ আমি এসডিও হয়ে এই এলাকায় এসেছি, মানুষ আমাকে সম্মান করছে, এসবই তোমার ওই ঘাম ঝরানো কষ্টের ফল। না রে বাবা, এসব তোর মায়ের ধৈর্যের ফল। সুমাইয়া যদি সেদিন না খেয়েও তোদের পড়াশোনার জন্য সাহস না দিত, তবে আমি কবেই হাল ছেড়ে দিতাম। পরের দিন সকালে, এখন থেকে আর বৃষ্টির রাতে চাল দিয়ে জল পড়বে না। আমাদের এই কাশীনাথপুরের মাটিতেই আমরা সুখে মরতে পারব। আবু মুসা আর সুমাইয়া গ্রামের সূর্যাস্ত দেখছে। দূরে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। অভাব হয়তো মানুষের ভাগ্য লিখে দেয়, কিন্তু পরিশ্রম আর শিক্ষা সেই ভাগ্যকে মুছে নতুন করে লেখার শক্তি দেয়।